উমরা ভিসায় ট্রান্সপোর্ট জরিমানাটার বিষয় আসলে কি? অনেকেই বুঝতে চায় না যে উমরা ভিসায় গিয়ে ট্রান্সপোর্ট জরিমানাটা কেন আসে। মূলত উমরা ভিসায় দুই ধরনের মানুষ যায়। ধরেন একদল যায় গ্রুপে, যারা 30-40 জনের গ্রুপে যায় দলবদ্ধভাবে। আর এক দল যায় যারা অল্প মানুষ, শুধু সে নিজে একা অথবা তার পরিবার নিয়ে সে উমরার সফরে যায়। অল্প মানুষ যখন গ্রুপে যায় তখন 40 জনের জন্য তারা একটা বাস রিজার্ভ করে রাখে, যার কারণে পুরো সফরটায় চলাচলের জন্য সে সেই বাসের সার্ভিসটা নেয়ার কারণে তার আর কোনো জটিলতা থাকে না। কিন্তু অল্প মানুষের জন্য এত বড় বাস অনেক ব্যয়বহুল হয়ে যায়, তো তারা শুধু ভিসা নিয়ে যায় যেটার মধ্যে কোনো ট্রান্সপোর্ট থাকে না। সে তার মতো এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সিতে, বাসে বা ট্রেনে চড়ে চলে যায়। সমস্যাটা হলো নাকাবা মিনিস্ট্রির লোকজন, নুসুকের কিছু লোকজন, তারা ওই যেসব যাত্রীরা সিঙ্গেল বের হচ্ছে তাদের ভিসা কপিগুলো দেখার জন্য অনেকটা পিড়াপিড়ি করে, জোরই করে ক্ষেত্র বিশেষ করে বাংলাদেশি হাজি পেলে তাদের সাথে এমনটা বেশি করে। যারা অন্যান্য উন্নত দেশ থেকে আসে তাদের সাথে এই সাহসটা পায় না। তো অনেকেই আছে যে ভয় পেয়ে, বা ওরা পরিস্থিতিটাই এমন ক্রিয়েট করে যে ভয় পাওয়ার মতো, সবাই পায় না, তো ভিসার ছবিটা তুলে রাখে, তুলে বলে যে তোমার জন্য ট্রান্সপোর্ট আছে, আমরা তোমাকে উঠাই দিচ্ছি। সে তাদের একটা গাড়িতে উঠাই দেয়, ধরেন একটা প্রাইভেট কারে সে উঠাই দিল, যাত্রীটা সুন্দরভাবে জেদ্দা থেকে মক্কায় চলে গেল। সে যদি একা ভাড়া করত তাহলে হয়তো তার 200 রিয়াল লাগতো, অথবা সে যদি কারোর সাথে শেয়ারেও যেত তার 50-70 রিয়ালে হয়ে যেত। কিন্তু ওরা ওই যে ভিসার ছবিটা তুলেছে, এরপরে যাত্রীকে ওদের একটা গাড়ি দিয়ে পাঠাই দিছে, ওইটার 2-3 গুণ বেশি জরিমানা ওরা পাঠাই দেয়। 200 রিয়াল ভাড়া দিয়ে ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসা যায়, তো ওরা 450 রিয়াল, 500 রিয়াল, 600 রিয়াল পর্যন্ত ওই ভাড়া প্লাস জরিমানা আদায় করে। ওদের দাবি হচ্ছে প্রত্যেকটা যাত্রীর জন্য এই সিঙ্গেল না পাঠায় তোমরা প্যাকেজে পাঠাও, কনফার্ম এয়ার টিকিট, কনফার্ম হোটেল এবং কনফার্ম সবকিছু করে দলবদ্ধভাবে পাঠাও, তাহলে ওদের ব্যবসাটা আরো ভালো হয়। অল্প অল্প মানুষ যদি যায় তখন তাদের ট্রান্সপোর্টের ব্যবসাটার ক্ষেত্রে কিছুটা ভাটা পড়ে। তারা অনেকটা বাধ্য করে যে আমাদের ট্রান্সপোর্টে তোমাদের উঠতে হবে। কেউ না উঠতে চাইলে কখনো কখনো ভয়ভীতি দেখায়, কিন্তু যারা মানসিকভাবে সাহসী এবং এই ধরনের সিচুয়েশন ফেস করার মতো অবস্থা রাখে তাদেরকে আশা করি কিছু করতে পারে না। অনেকেই আছে যাদেরকে ধরলে ওরা পরিষ্কার বলে কোনো তোমার সাপোর্ট দরকার নাই, আমি আমার মতো গাড়ি নিয়ে চলে যেতে পারবো। আবার সাদা সিধা লোক পাইলে দেখা গেছে যে তাকে অনেকটা ভয়ভীতির মধ্যে রেখে দেয়। সে অনেক সময় ফ্যামিলি নিয়ে গেলে দেখা গেছে চক্ষু লজ্জাতেও সে ভিসার কপি দিয়ে দেয়, ওরা ছবি তুলে রেখে দীর্ঘদিন পরে তারপরে জরিমানার কাগজটা পাঠায় যে তোমার অমুক যাত্রী। এটা পাঠায় আবার কাকে? ওই যারা কি বলে এটাকে, মানে ভিসা কোম্পানিকে ওরা পাঠায়। ভিসা কোম্পানি আবার আমাদেরকে পাঠায় যে তোমার এই যাত্রী এই কাজটা করেছে। তখন আমরা যাত্রীর থেকে ওই টাকাটা নিয়ে আবার কোম্পানিতে পেমেন্ট করে দেই। এইটার জন্য ওরা যে আলাদা কোনো বিল ভাউচার দিবে এরকম কিছু না, ওই যে একবার প্রথমে যে ভাউচারটা পাঠাইছে এটাই ওদের বিল। তো এটা একটা ভারী সমস্যা, এটা ওরা মানুষকে একটা কষ্টই দেয় বলা চলে। ওদের দাবি হচ্ছে যে আমরা কষ্ট দিচ্ছি না, আমরা যাত্রী সেবা উন্নত করছি, কিন্তু আসলে ওরা যতই উন্নয়নের কথা বলে ততই খরচ বেড়ে যায়। একটা যাত্রী এয়ারপোর্ট থেকে বের হয়ে সে তার মতো চলে আসবে, তোমরা কেন জোর করতেছো ট্রান্সপোর্ট গছাই দেওয়ার জন্য? 200 রিয়ালের ভাড়া 500 রিয়াল জরিমানা ধরাই দিচ্ছ কেন? তো যারা জানেন না এই ট্রান্সপোর্টের বিষয়টা, তাদের এই বিষয়টা নিয়ে একটু ধারণা থাকা জরুরি। বিশেষ করে জেদ্দা এয়ারপোর্টে এই সমস্যাটা অনেক বেশি, মদিনাতে কম, আর অন্যান্য এয়ারপোর্টে এটা নাই বললেই চলে। যত সমস্যা এটা জেদ্দা এয়ারপোর্টে। তো যার কারণে আপনারা যারা সিঙ্গেল বা পরিবার সহ অল্প মানুষ উমরায় যাচ্ছেন শুধু ভিসা নিয়ে, তারা খেয়াল রাখবেন যেন ট্রান্সপোর্টটা ওদের ব্যবহার না করেন, আপনার ভিসার ছবিটা যেন তুলতে না পারে। পরিষ্কার বলে দিবেন যে আমার লাগবে না, আমি আমার মতো চলে যাব। কোনোভাবে ভিসার ছবি তুলতে দিবেন না, তুললেই বিপদটা চলে আসে। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। এই ব্যাপারে সাবধান থাকলে আপনি ট্রান্সপোর্ট জরিমানার হাত থেকে বাঁচবেন। আর যারা দলবদ্ধ যাবেন তাদের জন্য তো বাস রিজার্ভ করা থাকে, আগে থেকেই ভাড়া করা হয়, সেহেতু তাদের আর এই জটিলতা নাই। আসসালামু আলাইকুম।